আজকের এই ভিডিওতে আমরা দেখব কীরকম আমি আমার থাম্বনেল ইউটিউবের তৈরি করি। তো চলুন লেট না করে আমরা কীরকম ফটোশপের মাধ্যমে আমাদের ইউটিউবের ভিডিওর থাম্বনেলগুলি কীরকম তৈরি করি। আজকের এই ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমেই চলে যাচ্ছি আমি একটা গুগল ক্রোম থেকে আমি নতুন একটা ট্যাব প্লাস বটমে ক্লিক করছি। এখান থেকে নতুন একটি ট্যাবে আমি ক্লিক করব। ক্লিক করার আগে আমি প্রথমে ফটোশপটা আমি খুলে রাখবো। ফটোশপ যখন আমি খুলে রাখবো তখন আমার ফটোশপ ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি এখান থেকে ক্রিয়েট নাও দিয়ে দিব। আমি যখন ক্রিয়েট নাও দিয়ে দিব তখন আমার এই কাস্টম সাইজ আমার 1280x720 পিক্সেল @300 আমার এইরকম ইন্টারফেসটা থাকবে। আপনারা এখান থেকে 1280 পিক্সেল দিয়ে দিবেন। এখান থেকে হাইটের মধ্যে আপনারা দিয়ে দিবেন 720, তারপর রেজলিউশন 300 দিয়ে আপনার পিক্সেল সেটিংয়ে থাকবে। আর কালার মোডটা RGB কালার থাকবে। আপনারা এখান থেকে 8 বিটের মধ্যে আপনারা দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড কন্টেন্টের মধ্যে আপনারা হোয়াইট করে দেবেন। ঠিক আছে, অ্যাডভান্সের মধ্যে আর কিছু লাগবে না। আমি এখান থেকে ক্রিয়েট আমি যখন ক্লিক করছি তখন এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমরা এখান থেকে আমার এই হোয়াইট কালারকে আমি ব্ল্যাক বা রেড অন্য যে কোনো কালারে আমি পরিবর্তন করব। আমি এই কর্নারে আপনারা দেখছেন কালার সিম্বলটায় আমি আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করব। এই দেখেন সবগুলো টুল রয়েছে ফটোশপের। এই টুল থেকে আমি এই কালারকে আমি চয়েস করব। এই কালার এবং এই কালার এই দুটিকে আমি চয়েস করব আমার পছন্দ মতো। আমি যে কালারটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আর বাকি কাজগুলি কীরকম করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এ টু জেড। এখান থেকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি। এখানে হোয়াইট কালার একটা কালার আমি ব্ল্যাক থাকা অবস্থায় আমি এটা রেড কালার করে দিচ্ছি। আমার পছন্দ মতো আমি এই কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো এই কালারটি করবেন। আমি এখান থেকে কন্ট্রোল অল্টা বটমে আমি যখন ক্লিক করছি তখন এইরকম চলে আসছে। ঠিক আছে, কিন্তু কন্ট্রোল অল্টা বটম আপনারা যদি না জানেন তাহলে আপনারা এখান থেকে সোজা গুগল ক্রোমে চলে যাবেন। এখান থেকে আপনারা কিবোর্ডের মধ্যে আপনারা দেখতে পারবেন কন্ট্রোল অল্টা কিবোর্ড। ঠিক আছে, আমি এই ব্যাক পেজে আমি যখন ক্লিক করছি তখন আমাকে এই ইমেজটা কীরকম থাকবে আপনাদেরকে আমি দেখাবো। যে এই ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাকে এবং এইটাকে। ঠিক আছে, আমি আরও একটু ক্লিয়ার করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন কন্ট্রোল এবং অল্টা বটমের মধ্যে কোনটা অল্টা বটম আপনার কোনটা পড়ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমি আপনাদেরকে মার্ক করে আমি আবারও দেখানোর চেষ্টা করি। এই দেখেন তো এইটাকে বলে আপনার অল্টা বটম আর এইটাকে বলে আপনার ব্যাক পেজ। বা আপনারা কন্ট্রোল বা অল্টা বটম দিলে আপনার ব্যাক পেজ যদি দিয়ে দেন তাহলে আপনারা কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাই আমি আবারও চলে যাচ্ছি ফটোশপে। আমি এখান থেকে এই কালারটাকে আমি পছন্দ করছি। করার পর আমি এখান থেকে সোজা চলে যাব টেক্সে অর্থাৎ টি যে জায়গার মধ্যে রয়েছে আমি এখানে টি দিয়ে দিচ্ছি। টি দেওয়ার পর আমি এখানে আমি যখন ক্লিক করব তখন এইরকম ইন্টারফেস চলে আসবে। আমি এখানে লিখব হাউ টু আমি যখন লিখছি তখন আমি এখান থেকে আমি টিক মার্কে দিয়ে দিব। টিক মার্কে আমি যখন দিয়ে দিচ্ছি তখন আমি এখান থেকে একটি বিভিন্ন রকম ভ্যারাইটিস কালার রয়েছে। আমি এখান থেকে যে কোনো একটা কালারকে পছন্দ করে নিচ্ছি। আপনারা এখান থেকে দেখতে পারবেন আমি কীরকম আমার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে হোয়াইট কালার রয়েছে, আমি এখান থেকে ইয়েলো কালার, রেড, সোনালি কালার যে কোনো আমি একটা কালারকে আমি পছন্দ করে নিতে পারছি। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা কালার চয়েস করে নেবেন। বেশি ভালো হবে আপনারা ব্ল্যাক যদি দিয়ে দেন তাহলে কীরকম কালারটা হয় এইরকম হয়েছে। আপনারা রেড তো রয়েছে এখানে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে যে কোনো একটা ইয়েলো কালারকে আমি পছন্দ করছি। ঠিক আছে, আমি এখানে ইয়েলো যখন আমি পছন্দ করছি গাঢ় ইয়েলোটা বা এই ইয়েলো কালারটা আমি যখন ক্লিক করছি এইরকম হয়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে যদি একটু ব্রাইন্ডিং একটু বিভিন্ন ডিজাইন রয়েছে ডিজাইনগুলি এর থেকে আমি যদি স্টকে ক্লিক করি তাহলে স্টক ক্লিক করলে এইরকম হবে। বা আমি এখান থেকে আরও কিছু রয়েছে ব্লেন্ডারের মধ্যে অনেকগুলো রয়েছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন এইরকম অবস্থা। আমি এখানে এটা না চয়েস করে আমি ইনার গ্রোর মধ্যে আমি যদি দিয়ে দিই তাহলে কীরকম হবে আপনারা দেখতে পারবেন। এখান থেকে অনেকগুলো অপশন। আমি এই কাজগুলো এখনও করছি না আপাতত,
কারণ হচ্ছে আপনাদের অনেকগুলি প্রবলেম ফেস হয়ে যেতে পারে। আমি এই যেরকম ছিল এরকম থাকবে। আমি এখান থেকে কন্ট্রোল জে আমি যখন ক্লিক করছি তখন আমি এই লেয়ারকে আমি ধরে ঠিক নিচের দিকে আমি নামিয়ে দিচ্ছি। আমি যখন এখান নিচে নিয়ে নিচ্ছি তখন আমি এখানে এই পাশের বটমে আমি ডাবল ক্লিক করব এটির হাউ টু ক্রিয়েট ক্রিয়েট আমি দেওয়ার পর আমি এখানে ঠিক আছে রয়েছে। আমি এখান থেকে আবার কন্ট্রোল জে বটমে আমি এখানে আমি টিকমার্কটা দেওয়ার পর কন্ট্রোল জে দিয়ে আমি আবার নিচে এই লেয়ারটাকে আমি নিয়ে চলে আসবো। কীরকম নিয়ে আসবো একটু দেখেন তো। আমি এখান থেকে সোজা ধরে আমি নিচের দিকে চলে আসছি। হাউ টু ক্রিয়েট ইউটিউব আমি এখানে ডাবল ক্লিক করে ইউটিউব আমি যখন দিয়ে দিচ্ছি তখন আমি আবার টিকমার্কে দিচ্ছি। দেওয়ার পর আমি আবার কন্ট্রোল জে দিয়ে আমি এখান থেকে আবার কন্ট্রোল বটমে চেপে আমি নিচের দিকে মাউস থেকে এটাকে মার করে ড্র্যাগ করে দিয়েছি। ঠিক আছে, আমি এখানে আবার সিলেক্ট থাকা অবস্থায় আমি থাম্বনেল আমি লিখছি হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, আমি এখান থেকে এইরকম আমি মার করে দিচ্ছি। মার করার পর আমি এখান থেকে এই ইউটিউব বা এই ক্রিয়েট বা হাউ এই যে কোনো একটার মধ্যে আমি নিচে একটা কালার দিয়ে দিব। কালারটা ওই ভিন্ন রকমের হয়ে যাবে। কীরকম আমরা সেটা কাজটা করব, আমরা এই যে কোনো অবস্থায় ইউটিউবকে আমরা সিলেক্ট করছি, ইউটিউব সিলেক্ট করা অবস্থা আমি নিচের দিকে চলে আসব। আসার পর আমি এখান থেকে আমি রেক্ট্যাঙ্গল টুলের আমি সিলেক্ট করার পর আমি ইউটিউবে আমি মার্ক করে দিচ্ছি। মার্ক আমি যখন ইউটিউবের মধ্যে আমি যখন করব তখন এইরকম অপশন চলে আসবে। এইরকম থাকা অবস্থায় আমি ফিলের মধ্যে আমি চলে যাব। ফিলে থাকা অবস্থায় আমি কোন কালারটা যে কালারটা আমি দিয়ে দিব সেই কালারটা হয়ে যাবে। আমি যে রেড ইয়েলো বিভিন্ন রকমের কালার রয়েছে, এখান থেকে আমি ব্ল্যাক বা হোয়াইট কালারটা আমি পছন্দ করছি। হোয়াইট কালার যখন আমি পছন্দ করছি এইরকম অবস্থায় চলে আসছে। ঠিক আছে, কিন্তু আমাকে দেখা যাচ্ছে না এই লেখাগুলি কীরকম। আমি এই লেখাগুলি দেখার জন্য আমি এখান থেকে ইউটিউবের ঠিক নিচে নিয়ে টেনে দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হিসাবে হয়ে গেছে। এই থাকা অবস্থায় আমি যদি এখান থেকে এই গ্রেডিয়ানের মধ্যে যদি আমি ক্লিক করে দিয়ে দিই তাহলে এখানে কাজটা হচ্ছে না। কাজটা না হওয়ার কারণটা হচ্ছে আমি এখানে এই অবস্থায় রেখে আমি এখান থেকে প্লাস বটম ক্লিক করব। প্লাস বটম যখন আমি ক্লিক করব তখন এইরকম অবস্থায় চলে আসছে। এর মানে হচ্ছে পুরা জায়গাটা এরিয়াটা কভার করে দিচ্ছি। আচ্ছা, আমি এখন গ্রেডিয়ান দিচ্ছি না, গ্রেডিয়ান একটু ভিন্ন অন্যরকম আমি আপনাদেরকে শুধুমাত্র এই অবস্থায় দেখানোর জন্য। ঠিক আছে, আমি এই অবস্থা যদি থাকে তাহলে আমি এখান থেকে আমি সোজা চলে যাব। আমার একটা ছবি এখানে দিয়ে দিব। ছবি দেওয়ার পর আমি আরও কিছু এডিট করব। সব কিছু যদি পরিপূর্ণ হয়ে যায় আমি এখান থেকে চলে যাচ্ছি আমি আমার ছবিতে। ছবি কোথায় রয়েছে, যে জায়গার মধ্যে আমার একটা ছবি থাকবে সেই ছবিটা আমি এখান থেকে নিয়ে সোজা বসিয়ে দেব। ঠিক আছে, এখান থেকে আমি প্লেসে দিয়ে দিচ্ছি। প্লেসে দেওয়ার পর এইরকম অবস্থা হচ্ছে। আমি এখান থেকে একটু ছোটো করে দিচ্ছি। ছোটো যখন আমি করে দিব তখন এইরকম অবস্থায় চলে আসবে। আমি এখান থেকে আমি টিক মার্কে দিয়ে দেবো। টিক মার্কে যখন আমি দিয়ে দিচ্ছি তখন আপনারা দেখতে পাচ্ছেন এইরকম অবস্থায় চলে আসছে। ঠিক আছে, আমি এখান থেকে কিছু এফেক্ট দিয়ে দিব বা আমার যেরকম ছবি রয়েছে এইরকম থাকবে। এফেক্ট কিছু দিয়ে দিব। এফেক্টটা কি দিয়ে দিব আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি আবারও এফেক্ট একটু আমি লিঙ্ক করে দেব। ঠিক আছে, এফেক্ট আনার জন্য আমি প্লেসে চলে যাচ্ছি এবং প্লেস থেকে আমি আপনাদেরকে সোজা নিয়ে যাব আমার এফেক্ট যে জায়গার মধ্যে রয়েছে এই এফেক্টগুলি। আমি এফেক্টে আমি যখন ক্লিক করছি তখন এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনারা দেখতে পারবেন। এই এফেক্টে যখন আমি ক্লিক করছি তখন এইরকম অবস্থা হয়েছে। এর মানে হচ্ছে কি আমার এটা পিএনজি অবস্থায় নাই, যার জন্য এই প্রবলেমটা হয়েছে। আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করার পর আমি এখান থেকে আমি চলে যাচ্ছি আবারও প্লেসে যখন আমি চলে যাচ্ছি আমি আবার এখান থেকে খুঁজবো যে আমার এখানে কোনো পিএনজি অবস্থায় রয়েছে কি না। ঠিক আছে, পিএনজি অবস্থা যদি না থাকে তাহলে আমি এটা না দিয়ে অন্য একটা এফেক্ট দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে আমি খুঁজে পাচ্ছি না আমার এই এফেক্টটা। আমি এখান থেকে আমি একটা ডলারকে আমি দিয়ে দিচ্ছি। এই ডলারের সিম্বলকে আমি যখন ক্লিক করছি তখন এইরকম অবস্থায় চলে আসছে। ঠিক আছে, আমি এইটাকে একটু ছোটো করে আমি রাখছি। ছোটো করে আমি যখন এইরকম অবস্থায় রাখবো তখন আপনারা দেখতে পারবেন এই অবস্থা। কিন্তু এটা দেখতে একটু বিশ্রী লাগছে। আমি এটাকে আমি আবার ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করার পর আমি এখান থেকে আবারও চলে যাচ্ছি আমি
প্লেস থেকে আমি আবার দেখবো আমার কোনো এফেক্ট রয়েছে কি না, যদি থাকে তাহলে আমি এখান থেকে দিয়ে দিব, যদি না থাকে তাহলে আমি এটাকে আমি আবার বসিয়ে দেব। এফেক্টের মধ্যে আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু এরপর আমি এটা আমি যখন দিয়ে দিচ্ছি তখন এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লেখার পিছন অবস্থায় এইরকম অবস্থায় চলে আসছে। আমি এখানে কিছু না কাজ করে আমি ডিরেক্টলি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে একটু অপাসিটি যদি কমিয়ে দিই তাহলে কীরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম হয়েছে। কিন্তু এখন আমার কাজটা হচ্ছে কি, আমি এটা সোজা ধরে আমি আমার ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের সোজা নিচে আমি দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডের সোজা নিচে দিয়ে দিব মানে আমি এই লেখাটাকে আমি এই অবস্থায় যদি আমি রেখে দিই তাহলে আমার লেখাটা অন্যরকম হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? আশা করি বুঝতে পেরেছি আমি আমার ইউটিউব থাম্বনেলটা এইরকম আমি ক্রিয়েট করি। আপনারা আপনাদের কীরকম ইউটিউব থাম্বনেলটি ক্রিয়েট করেন জানি না, কিন্তু আপনারা এইরকম ফটোশপের মধ্যে কাজ করতে পারবেন। কিছু প্রফেশনাল অ্যাডভান্স লেভেলে যদি কাজ করতে হয় তাহলে আমার প্লেলিস্টে আরও ভিডিও রয়েছে, আপনার ফটোশপের অ্যাডভান্স লেভেলের আরও কিছু কাজ রয়েছে, আপনারা দেখতে পারবেন। আজকের জন্য অতটুক, নেক্সটের অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততটুক পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।